আসলে এখন আর ঘরে বসে থাকার সময় নয়, এখনই সময় আপনাদের ন্যায্য অধিকার আসলে আদায় করে নেওয়ার। ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কমান্ডার লাল মিয়ার নেতৃত্বে হচ্ছে ঢাকায় শাহবাগে প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করেছে। গত 3 দিন যাবৎ সে আন্দোলন প্রখর থেকে প্রখরতম হয়ে গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে বাংলাদেশ গ্রাম পুলিশের সাথে কথা বলেছেন এবং ইতিমধ্যে একটি গুঞ্জন আসলে ছড়িয়ে পড়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে তিনি তার পদ থেকে সরে গিয়েছেন, অন্য একজন আসলে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এখন বাংলাদেশ গ্রাম পুলিশের যে রবিবারে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবার কথা ছিল এবং তাদের সাথে কথা বলার কথা ছিল, সে কথাটা কি আসলে হবে কিনা এ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলে গুঞ্জন রয়েছে। তো আমার কথা হচ্ছে এখন আপনাদের আর ঘরে বসার সময় নেই, এখনই আপনাদের সময় হচ্ছে রাস্তায় নামা এবং আপনাদের ন্যায্য অধিকারটা আসলে বুঝে নেওয়ার পারফেক্ট সময় হচ্ছে এখন। আপনারা সবাই যে যেখান থেকে পারেন অন্ততপক্ষে 3 দিনের প্রস্তুতি নিয়ে ঢাকা চলে যান। ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলন হতে পারে রবিবার, যদি আসলে রবিবার আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি আসলে অন্যজনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন হচ্ছে রবিবার যাতে কোনো সমস্যা হবে না, ইতিমধ্যে কমান্ডার লাল মিয়া তিনি আসলে জানিয়ে দিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে যে তারা তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এপিএস আছে তার সাথে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন যে এতে কোনো প্রভাব ফেলবে না, নতুন যে আসছে তাদের সাথে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা হবে এবং এই বিষয়টি যদি আসলে না মানা হয়, আসলে বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরিটি যদি জাতীয়করণ করা না হয় তাইলে তারা আসলে পরবর্তী পদক্ষেপ এবং 6 দফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করবে। এই জন্য আসলে বিপুল সংখ্যক গ্রাম পুলিশের দরকার, ঢাকায় আসলে বিপুল সংখ্যক গ্রাম পুলিশের দরকার। আপনারা যদি আসলে এখনই চান চাকরিটি জাতীয়করণ করতে, তাইলে আসলে এখনই সময় এবং সুষ্ঠু সময়। আমার মনে হয় এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনারা যে যেখান থেকে থাকেন সারা বাংলাদেশের গ্রাম পুলিশটা ঢাকা শহরে যুক্ত হন। ঢাকা প্রেস ক্লাবের সামনে শাহবাগে আন্দোলন হতে পারে রবিবারে। রবিবার হচ্ছে বিকাল 4টার দিকে আসে মন্ত্রণালয়ে গিয়ে আসলে কথা বলা হবে বিকাল 4টার দিকে। তো মন্ত্রণালয় থেকে যদি সুষ্ঠু সমাধান পাওয়া হয় এবং বাংলাদেশ গ্রাম পুলিশের যে বাংলাদেশ গ্রাম পুলিশের আসলে যে দাবিটা, সে দাবি যদি পরিপূর্ণ মেনে নেওয়া হয় তাহলে হাসি মুখে আসে বাংলাদেশ গ্রাম পুলিশ বাসায় ফিরবে। আর যদি দাবিটি মেনে না নেওয়া হয় তাহলে আসলে ঢাকা আন্দোলন করা হবে এবং পরবর্তীতে আসলে ডাক্তার ইউনূসের সাথে দেখা করার জন্য একটা উদ্যোগ আছে, সেই উদ্যোগটি সফল করার জন্য আসলে আন্দোলনটি প্রখর করতে হবে এবং আন্দোলনটি প্রখর করার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশের দরকার রয়েছে। ঢাকা আসলে 47,000 গ্রাম পুলিশের থেকে যদি প্রত্যেকটি ইউনিয়ন থেকে গ্রাম পুলিশ ঢাকায় আসে এবং প্রত্যেকটি ওয়ার্ড থেকেও যদি না হয় ইউনিয়ন থেকেও যদি 10-15 জন করে গ্রাম পুলিশ আসে, 10 জন 5 জন করে আসে, তাইলে আসলে ঢাকা শাহবাগ নীলে নীল হয়ে যাবে এবং এটা মানুষের চোখে পড়বে। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দাবিটা চলে গিয়েছে, তাইলে উপরস্থ কর্মকর্তা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং আপনারা যদি এখন ঢাকায় আসেন, আমার মনে হয় এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনারা ঢাকার দিকে রওনা দেন 3 দিনের প্রস্তুতি নিয়ে। আপনারা 3 দিনের প্রস্তুতি নিয়ে আপনাদের ব্যাগ গুছিয়ে ঢাকার জন্য রওনা হন। আপনাদের দাবি যদি মেনে না হয় তাহলে রবিবারে বিশালতম আন্দোলন, এবং রবিবারে যদি আন্দোলন করার সুযোগ না থাকে তাইলে হচ্ছে রবিবার 4টার দিকে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলা হবে। রবিবার আন্দোলন করা না হলে পরবর্তী কর্মসূচি আসলে সোমবার ঘোষণা করা হবে। রবিবার রাত 9টায় আসলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সোমবার পুরা ঢাকা শহর নীলে নীল করে দেওয়া হবে। আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যে অবস্থায় আছেন, অবশ্যই এখন সময় এসেছে প্রতিবাদ করার। এখন আর আপনারা দলাদলি করেন না, সময় এসেছে প্রতিবাদ করার, আপনার ন্যায্য অধিকারটি আসলে বুঝে নেওয়ার। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় বাসায় গিয়ে প্রস্তুতি নেন ঢাকা যাওয়ার জন্য। আসলে শারীরিক, মানসিক এবং 3 দিন থাকার যে প্রস্তুতি এটা নিয়ে যান। হয় আপনারা হাসি মুখে ঢাকা থেকে রবিবার বিদায় হবেন, আর না হলে হাসি মুখে বিদায় হবেন, হয় না হলে আপনারা প্রখর থেকে প্রখর এবং আন্দোলন তীব্র থেকে আরও তীব্র করবেন। এটা হচ্ছে আমার দাবি। তো স্পেশালি আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের এখন ন্যায্য অধিকারটি বুঝে নেওয়ার জন্য ঢাকায় যাওয়া উচিত। তো আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশ গ্রাম পুলিশের সকল খবর পেতে অবশ্যই বেল আইকনটা একটু বাজিয়ে রাখবেন।